শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে? নফল রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি সেই রোজার কাফফারা দিতে হবে? ফজরের সালাতের সময় হওয়ার 10-15 মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কিনা? আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? সুন্নাহসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? সতীত্ব বাঁচাতে আত্মহত্যা করা যাবে কিনা? প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। হুমায়রা জাহান জানতে চেয়েছেন, ফজরের সালাতের সময় হওয়ার 10-15 মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কিনা? সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না, ওয়াক্ত হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সালাতকে ওয়াক্ত মতো পড়াকে আবশ্যক করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে। যার কারণে সুন্নাহ, ফজরের সুন্নাহটা যদি ফজরের সুন্নাতে ফজরই যদি না হয় তাহলে সুন্নাহটা কীভাবে পড়বেন? এই জন্য ফজরের ওয়াক্ত শুরু হবে, তারপর আপনি সুন্নাহ পড়তে পারবেন। তবে ফরজ নামাজের 10-15-20 মিনিট বা আধা ঘন্টা আগেও সুন্নাহ পড়ে ফেলতে পারেন, অর্থাৎ আজানের সময় সাথে সাথে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সুন্নাত পড়ে ফেললেন, পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। রোকেয়া সুলতানা জানতে চেয়েছেন, নফল রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি সেই রোজার কাফফারা দিতে হবে? নফল রোজা রাখার পর যদি আপনি ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সে রোজার কাফফারা তো দিতে হবে না, কিন্তু কাজা করতে হবে কিনা, অর্থাৎ সে রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে দিতে হবে কিনা, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো আরেকটা রোজা রেখে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না, অর্থাৎ আমল শুরু করলে সেটাকে বাতিল করা যাবে না। আপনি বাতিল করে দিয়েছেন বিধায় এটাকে আপনার রাখতে হবে। আপনি রাখার আগ পর্যন্ত আপনার জন্য সুন্নাহ ছিল, নফল ছিল, যখন রেখে ফেললেন, শুরু করলেন, তখন সেটা পরিপূর্ণ করা আপনার জন্য আবশ্যক। আর অন্যান্য অনেক ইমামের মতে নফল ইবাদত যদি ভেঙে ফেলে সেটা কাজা করা জরুরি নয়, কারণ সেটি নফল ঐচ্ছিক, যার কারণে সেটা পরিপূর্ণ করতে হবে না। এমনি আসাদুজ্জামান আপনি জানতে চেয়েছেন, সতীত্ব বাঁচাতে আত্মহত্যা করা যাবে কিনা? না ভাই আমার, কোনোভাবেই সতীত্ব বাঁচাতে আত্মহত্যা কোনো অবস্থাতেই করা যাবে না। তবে যদি কোনো বোন সতীত্ব বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে তিনি ধর্ষকের সাথে লড়াই করতে গিয়ে, ধস্তাধস্তি করতে গিয়ে, বাধা দিতে গিয়ে যদি তিনি নিহত হয়ে যান, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু নিজে থেকে আত্মহত্যা কার্য করা তার জন্য জায়েজ নেই, বরং তিনি সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আশ্রয় চাইবেন। সুলতান আহমেদ রিয়াদ জানতে চেয়েছেন, আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? ভাই সুলতান আহমেদ, আপনার মেজাজ বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয়, শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। যখন রাগ উঠবে এটা পড়বেন। দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে অজু করে নেবেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে। সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। ইমরান এলাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনি ফরহাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। এরপরে ফারজানা লিমা জানতে চেয়েছেন, প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? আপনি পড়তে পারেন, মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না, এটা আপনার বিষয়, কিন্তু আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক নামাজে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি। এটাকে নিয়ম বানিয়ে নেওয়া, এটা সম্পূর্ণ আপনার নিজের জন্য আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চেয়ে। কিন্তু মনে রাখতে হবে, এরকম কোনো কাজ আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্দেশ করেননি, যার কারণে এটা সুন্নাহ নয়, এটি আপনার ঐচ্ছিক ব্যাপার। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। এরপরে মামুন জানতে চেয়েছেন, সুন্নাহসম্মতভাবে অজু করে গোসল করলে
নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহসম্মতভাবে যদি একবার উজু করা হয়, উজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না, যদি ওই উজু থাকে। কারণ সুন্নাহসম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। এরপরে এমডি সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিতির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফরজ সালাতের পর 21 বার বিসমিল্লাহির রহমান পড়ার কোনো নির্দেশনা কোন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি, সেগুলো আমরা আমল করব। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন, সেখান থেকে আপনি পড়তে পারেন। তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু এটি কোনো নির্দেশ নয়, হাদিসের কোনো নির্দেশ নয়, বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়। আরিফুর রহমান আপনি লিখেছেন, রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা, শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস উপলক্ষে আপনার শবে মেরাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল, সেই রাতের কোনো আমল এই মাসে আছে কিনা? এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর আরশ আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের আলামুল গায়ব, জান্নাত জাহান্নামের সব দর্শন করা, আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া, এই সব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামত দিয়েছেন, সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল। কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে, এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোন হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই, এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। দ্বিতীয়ত, এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো আমলের কথা কোনো সুন্নাহ আমাদেরকে বলেনি। অতএব আমরা মেরাজের প্রতি ঈমান আনয়ন করব, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করব, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু মেরাজের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে, সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। আর এই যে দিবসগুলো, এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তখনকার সমাজের মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না। কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এই জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই, বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না। আমরা যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।